করব পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করব আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না যারা বলুন আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব গোটা পৃথিবীটা মুসলমানদের হাতের তলায় চলে আসবে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে কোরআন ছোঁয়া যাবে না কেন ওটাই হলো মুসলমানদের মেইন গাইড বুক আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করব আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না যারা বলুন ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায় না এই বাবা কথা বলেন না কেন যার পায়ে পড়ে তারই মন চায় এক লাঠি মারে কেনা আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা আজকে আমাদেরকে যেই দেখছে যারাই দেখছে আড়াল চোখে তাকিয়ে দেখছে গতকালকে বাবজি আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম এরকম মাথায় পাগড়ি বাঁধাতে বুঝলেন পাগড়ি লঞ্চে আছে আমরা 2-3টা মৌলভী সাহেব আছে আর বুঝতে পারলে সবই তো আমাদের দিকে এরকম করে তাকিয়ে আছে কি ব্যাপার রে করছে কি রে হ্যাঁ করছে কি আমি বলবো আল্লাহ তুমি আছো কেউ রক্ষা করার ক্ষমতা নাই একমাত্র কে করবে আল্লাহ আজকে বাবজি গোটা পৃথিবী গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মুসলমানদেরকে রই ব্যাপার মেরে দিব কেটে ফেলবো হারিয়ে দিব শেষ করে দিব কোরআনকে মিটিয়ে দিব কেন ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব মুসলমানদেরকে হতে থাকতে দেব না কোরআন মুসলমানদের পড়তে দেব না কিন্তু বলুন তো কোরআনের মালিককে একটু চিলিয়ে বলুন কে এ কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা তারা চেয়েছিল কোরআন ধরবে না একবারে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ বলে না এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে আল্লাহ নিজে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন মুসলমান আল্লাহ ওয়ালা আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের কত চমৎকার কোরআনের কত মজা কোরআনের কত ভোল্টেজ আমি আপনাদেরকে আর আগেও শুনিয়েছি আবারও আপনাদেরকে শোনাই ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বুঝেন না আপনারা বুঝেন গো প্রতিযোগিতা বুঝেন প্রতিযোগিতা হয়েছিল প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলা হয়েছিল ও ধর্মগুরুর মানুষেরা প্রত্যেকটা ধর্মের মানুষেরা তোমরা শোনো এক একজন করে আসো আর তোমাদের ধর্ম কিতাব থেকে আমাদেরকে 10টা মিনিট করে শোনাও জাজমেন্ট করা হয়েছিল জাজমেন্ট বুঝেন না যারা পরীক্ষা নেয় জাজমেন্ট তাদেরকে বলে যারা আপনার সুন্দর করে নিখুঁত ভাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে জাজমেন্ট বলা হয় ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল বড় পাদ্রী সে পাদ্রী কিন্তু একদিন প্রতিযোগিতা করলেন বলে যত ধর্মীয় গ্রন্থ রয়েছে 10 মিনিট করে টাইম দেওয়া হবে প্রতিটি ধর্মগ্রন্থের মানুষকে দেখা হলো প্রত্যেকটা ধর্মের মানুষ গেল 10 মিনিট করে টাইম দেওয়া হলো 10 মিনিটের মধ্যে আপনার জাজমেন্ট 10 মিনিট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে লাল বোতামে টিপন দিয়ে দেয় সবারই শোনানো হয়ে গেল শেষ মুসলমানদেরকে দেখা গেল মুসলমানেরা তোমাদের ধর্মগ্রন্থ কিতাব থেকে তোমরা শোনাও আর আমি আপনাদেরকে এটাও বলে দিই পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবকে যদি একদিকে করা হয় আল্লাহর একটা কোরআনের আয়াতের সমতুল্য হবে না হবে জোরে হবে সমস্ত কিতাবকে যদি একদিকে করা হয় আর আমার
আমার আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি একদিকে করা হয় আল্লাহর একটা কোরআনের সমতুল্য হবে না। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, কিন্তু তারা মানে না। আল্লাহু আকবার। মুসলমানদেরকে টাইম দেওয়া হলো, বলে তোমাদেরকে 10 মিনিট টাইম, আইন অনুযায়ী সবাইকে 10 মিনিট করে দেওয়া হলো, তোমাকেও 10 মিনিট মুসলমানদেরকে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সেই সময় দেখা হলো কাকে? মিশরের সব থেকে বড় কারি, যার নাম হলো কারি আব্দুল বাসির। আল্লাহ কারি আব্দুল বাসিরকে দেখা হলো। কারি আব্দুল বাসিরের আস্তে 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 তিনি 2 মিনিট খেয়ে নিলেন। 8 মিনিট থাকে। মুসলমানরা বলছে সর্বনাশ, কি খবর হলো? একই তো 10 মিনিট, তার মানে 2 মিনিট শেষ, 8 মিনিট, এত মান থাকবে না। মুসলমানদের ইজ্জত কমে যাবে, মুসলমানদের ধর্ম কেতাব কমে যাবে, ইজ্জত কমে যাবে। হযরতে কারি আব্দুল বাসির তিনি আরো 2 মিনিট শেষ করে দিলেন, থাকলেন 6 মিনিট। মুসলমানরা বলে কাকে এনেছিস রে? কি কারণে আনলি? যাকে বল খামা খায়নি আলি, হয়তো আমাদের মান থাকবে না। ওরা পূর্ণ 10 মিনিট করে টাইম পেল, আর মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো, অথচ 4 মিনিট শেষ হয়ে গেল। 6 মিনিট কি বলবে, কি শোনাবে? আজ তো মুসলমানদের মাথাটা নিচু হয়ে যাবে, হ্যাট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর কোরআন যাদের কাছে আছে পৃথিবীর জমিনে তাদের মাথা উপরে। বলুন ঠিক কিনা, বলুন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান দরদিগ, পৃথিবীর এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নাই। ও মুসলমান দরদি, পৃথিবীর মধ্যে এমন কোনো নাই, এমন কিছু নাই যে কোরআনে পাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। যাবেন কিনা করে বলুন। মুসলমান কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, কারি আব্দুল বাসিরকে বলা হলো, কারি আব্দুল বাসির তুমি বলো। 6 মিনিট টাইম, এদিকে 4 মিনিট কায়দা করতে গিয়ে চলে গেছে। মুসলমানদের মাথা হয়তো নত হয়ে গেল, বলে কি হলো রে? আমাদের 4 মিনিট এমনি এমনি চলে গেল। কারি আব্দুল বাসিরকে শোনাতে বলা হলো, তিনি বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিলেন। কোন সূরা শুরু করলেন? কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে যে সূরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন, সে সূরা থেকে যখন তিনি শুরু করলেন, কারি আব্দুল বাসির পড়ে যায় 10 মিনিট পার হয়ে গেল, 15 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু জাজমেনের কোনো জ্ঞান নাই, জাজমেনের কোনো খবর নাই। সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা জাজমেনকে চেপে ধরলেন। জাজমেন সাহেব, খ্রিস্টানদের পাদ্রীজি, আমাদের সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আমাদের 10 মিনিট পার করতে দেওয়া হলো না। আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও কোনো খবর থাকে না। ব্যাপারটা কি? আপনাকে আসামির কান গলায় দাঁড় করানো হবে। খ্রিস্টানদের জড়ো বড় পাদ্রী তিনি বলেছিলেন, শোনো পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে, যত কেতাব রয়েছে, আমি পড়লাম শুনলাম, 10 মিনিট পরে আর ভালো লাগে না। কিন্তু এই পবিত্র কোরআন, পবিত্র কালামুল্লাহ, পবিত্র কালামুল্লাহ, এ ধর্মগ্রন্থ এত দামি। আমি শুনতে শুনতে 1.5 ঘন্টা কখন কেটে গেছে, আমি জাজমেন্ট নিজেও কোনো টের পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, এত জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, কোরআনের এত মধু, কোরআনের এত মজা। পৃথিবীর সমস্ত সুরকে যদি একদিকে করা হয়, আর আল্লাহর কোরআনের সুরকে যদি আলাদা করা হয়, গোটা পৃথিবীর সুরকে ডেকে দিবে আমার আল্লাহর কোরআনের সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকে আমাদের
ছেলেরা কোরআন পড়ে না, আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না, আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না। আমার আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করছিল না গো, কথা বলে একজন কারি সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল, মনে হয় দিল জুড়ে যাবে, মনটা জুড়ে যাবে। আর এই কোরআনকে পুরো পৃথিবীর বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডকুল মুসলিম মেথর বাগদি সমস্ত জাতি চাইছে ইসলামকে মিটিয়ে দিবে, কোরআনকে মিটিয়ে দিবে। কিন্তু আমি বলবো গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনকে শেষ করা যাবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে হাত তুলে নাই, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে জিতে গেল কাল কিয়ামতের দিন আল্লাহ কোরআনের কথা শোনালে। আমি আপনাদেরকে গল্প বলি না, এই কোরআন বলে দিয়েছে কাল কিয়ামতের দিন কোরআন বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো এই মাদ্রাসা জলসা বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আরে কোরআন আপনাকে পরকালে সাক্ষী দিয়ে আপনার জন্য জান্নাত নিয়ে চলে যাবে। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল স্বরূপ ব্যবহার করবে। সেই কোরআনকে জিন্দা করা হয় এই মাবুদপুর মাদ্রাসা। আজকে অনেক ছেলেদের মাদ্রাসা আছে, আজকে মেয়েদের মাদ্রাসা। এই মাবুদপুর মাদ্রাসায় কোরআনে 2 জন হাফেজ হয়ে গেল, 2 জন মহিলাকে পাগড়ি পরানো হলো। আজ আমি আপনাদেরকে বলবো মেয়েরা যদি হাফেজা আলেমা হয়ে যায় তাদের ঘরে সন্তান গোলা আলেমা হাফেজা হয়ে যাবে, তাদের ঘরে সন্তান গোলা কমসে কম কোরআন ওয়ালা হবে, তাদের ঘরে সন্তান গোলা কমসে কম নামাজি হবে। এই মাদ্রাসাকে বানানোর জন্য, এই কোরআনকে বানানোর জন্য বড় লম্বা চওড়া বয়ান নাই বাবা। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে আল্লাহর কোরআনের মহাব্বতে চাই রে বাবা। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব মহব্বতের সাথে। এই কোরআনকে জিন্দা করার জন্য, মাদ্রাসার বিল্ডিং বাড়ানোর জন্য আমার জমি কিনেছে বাবা, 1 লক্ষ টাকা দিয়ে জমি কেনা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আসুন আল্লাহর কোরআনের মহব্বত করে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দিব, হাত তুলে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা হুজুর আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা আল্লাহর রাস্তায় দেব। এই কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। এই কোরআন কিয়ামতের দিন আরশের যেদিন ছায়া থাকবে না, যেদিন কেউ কাউরির জন্য কেউ সহযোগিতা করবে না, সেই দিন এই কোরআন আপনার জন্য সহযোগিতা করবে। সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে মাত্র 10,000 করে টাকা। একবার চিনিয়ে কম দেখি না রে এ বাবা একটু জোরে বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 20,000 50,000 বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 10টা
করে 1000 টাকার দাতা। সর্বপ্রথম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের জনম দুঃখিনী কলিজার সন্তান কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বোন চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে। তাদের জন্য আল্লাহ কোরআনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই। হে বাবা, মৃত্যু হতে যদি এখনই মারা যায়, গাড়ি মানি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গের সাথী হবে, এটাই আপনার কবরের সঙ্গের সাথী হবে, এটাই পরকালের সাথী হবে, এটাই জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। কয়রা মুসলমান, এমন কোন আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা। নাই এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন আল্লাহ নবীর প্রেমিক হাত তুলে বলে হুজুর আমার কাছে জানাতে বান্দা হুজুর গো, আল্লাহ না করে যদি বাড়ি যান, বাড়ি থেকে যদি কারো কোনো রকম অসুখ হয়ে যায়, ডাক্তারের বাড়ি যেতে হয়, 1000 টাকা চলে যাবে। কিন্তু আমার নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে আসসালাতু তারাদুল বালা। এই বসো বসো বসো। হ্যালো মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইসলাম দরদি কলমাওয়ালা, বাড়ি থেকে দেখলেন সন্তানের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, এই করো এই করো, কিন্তু নবীর হাদিস তো হলো সত্য। আল্লাহ নবী বলে গেছে আসসালাতু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব না। এবার একজন সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে হাতটা তুলে দিয়ে ইসলামের কাজকে যে চালু করে দিবে, এই চালু যতক্ষণ চলবে আল্লাহ তাআলা আমলনামাতে সব থেকে বেশি নেকি দিবে। তাই সর্বপ্রথম বলি বাবা, আল্লাহওয়ালা দিনওয়ালা, ও আল্লাহর প্রেমিক বান্দা, মাত্র 10 টাকা 1000 টাকা। আমাকে বললাম হুজুর মাদ্রাসায় ছাত্রদের জায়গা হয় না, বড় কষ্ট হয়, তাই সামনে একটা জায়গা আমরা কিনলাম, 4 শতক মতো জায়গা। এই জায়গাটার দাম প্রায় মোটামুটি 6 লক্ষ টাকা। হ্যাঁ মুসলমান, আপনারা যদি না দেন মাদ্রাসা না চালাবে কি করে, বিল্ডিং কি করে হবে, কি করে মাদ্রাসা হবে? তাই আমি বলবো সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান আল্লাহর বান্দা হবে না মাত্র 10,000 হবে না? নাই। এ বাবা, আল্লাহু আকবার, আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে, আল্লাহ দেবে বাবা।